আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে রাখি ইসলাম। রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় থাকছে চায়ের চামচ এবং চায়ের কাপ দিয়ে সুপার সফট সুপার স্পঞ্জি 4 ডিমের একটি স্পঞ্জ কেকের রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটি যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং তারই সাথে সাথে অনেকের বাসায় মেজারমেন্ট কাপ অ্যাভেলেবল থাকে না, আর আজকে মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপ এবং চায়ের চামচ দিয়ে এরকম একটি পারফেক্ট স্পঞ্জ কেক আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। আশা করব আজকের ভিডিওটি সবার খুবই ভালো লাগবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে দিয়ে দিব। তার জন্য একটি মিক্সিং বোলে একটি চালনি দিয়ে দিলাম এবং নর্মাল চায়ের কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আপনারা চায়ের চামচের 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে আপনারা 2 থেকে 3 বারও এই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে পারেন। এতে করে শুকনো উপকরণগুলোর ভেতরে ভালোভাবে এয়ার ক্রিয়েট হয় এবং কেকটি অনেক বেশি ফ্লাফি হয়। এবার একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 2 থেকে 3 ঘন্টা পূর্বে ডিমগুলোকে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন, তাহলে কিন্তু ডিমগুলো রুম টেম্পারেচারে চলে আসবে। আর কেক তৈরির সময় কেকের কোনো উপকরণই ফ্রিজের ইউজ করা যাবে না। এবার আলতো হাতে কুসুমগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবং ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে ফোম করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরেই ডিমের সাদা অংশটা কিছুটা ফোমি হয়ে আসবে। এ পর্যায়ে আমি এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিনিটা 3 থেকে 4 বারে অ্যাড করব। আর এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ইউজ করতে পারেন। অল্প অল্প করে চিনি দিয়ে ডিমের ম্যারানটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। আর যখন ডিমের ম্যারানটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু ইলেকট্রিক বিটারের স্টিক থেকে ঝাঁকি দিলেও সেই ফোমগুলো নিচে পড়ে যাবে না, তখন বুঝে নেবেন ডিমের ম্যারানটা পারফেক্টভাবে রেডি। এবার আমি এর মধ্যে যে কুসুমগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলোকেও কিছুক্ষণ আলাদা বিট করে নিয়েছি এবং সেগুলোকে ডিমের ম্যারানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এগুলোকেও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে চায়ের চামচ দিয়ে 4 চামচ পরিমাণ খাবার রেগুলার সোয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে দেওয়ার চেষ্টা করবেন। তেলটাকে দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে ডিমের ম্যারানটাকে যখন উপর থেকে এভাবে ফেলবেন, এটা কিন্তু সাথে সাথে মিলিয়ে যাবে না, তখন কিন্তু বুঝে নেবেন আপনার ডিমের ম্যারানটা একদম পারফেক্টলি রেডি। এবার এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ এবং হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ থেকেই ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারানের সাথে মিশিয়ে নিচ্ছে। এখানে কিন্তু একটু আলতো হাতে সময় নিয়ে মেশানোর কাজটা করবেন, এতে করে ডিমের ম্যারান নষ্ট হবে না এবং আপনার কেক একদম পারফেক্ট স্পঞ্জি হবে। আর যদি মেশানোর কাজটা জলদি করতে যান তাহলে কিন্তু ডিমের ম্যারানটা একদম নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার কেক কোনোভাবেই পারফেক্ট হবে না। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনাদেরকে আমার ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারাও যদি পারফেক্টলি ব্যাটারটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও ব্যাটারটা ঠিক এই পজিশনে চলে আসবে। এবার আমি একটি 8 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা কাগজ বিছিয়ে এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ ব্যাটারটাকে সেই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে দিয়ে মোল্ডটাকে 2-3 বার করে ট্যাপ করে নিয়েছি এবং একটি স্টিক দিয়ে এরকমভাবে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারাও করবেন, এতে করে কিন্তু সম্পূর্ণ মোল্ডের মধ্যে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে যাবে। এবার আবারও 3-4 বার করে ট্যাপ করে নিয়েছি যেন ভেতরে যদি কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বের হয়ে যায়। এবার আমি কেকটাকে বেক করতে চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, 5 মিনিটের জন্য প্রিহিটে রেখেছিলাম এবং নিচে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার সেই মোল্ডটাকে এখানে দিয়ে আমি এই কেকটাকে বেক করছি।
40 মিনিটের মতো এবং চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে। আর আপনারা এই কেকটিকে যদি ওভেনে বেক করতে চান তাহলে প্রিহিটেড ওভেনে মিডল তাকে রেখে আপ ডাউন হিট অন রেখে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটি কতটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এবং সিলভারের হাঁড়ি ও ঢাকনা হওয়ায় উপর থেকেও কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি একটি স্টিক দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটি ভেতর থেকে হয়েছে কিনা। মাশাআল্লাহ কেকটি ভেতর থেকেও একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা হওয়ার পর কেকটিকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট, কতটা স্পঞ্জি হয়েছে। আর আপনারাও যদি এরকম পারফেক্ট একটি স্পঞ্জ কেক বাসায় তৈরি করতে চান তাহলে কিন্তু আমার দেওয়া সকল টিপস ফলো করে বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কেক এর থেকেও বেশি সুন্দর হবে। আর নিচ থেকে কাগজটি উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কেকটি কিন্তু নিচ থেকেও খুবই সুন্দরভাবে বেক হয়েছে। আর কেকটি কিন্তু মাশাআল্লাহ অসম্ভব স্পঞ্জি হয়েছিল। আর এরকমই একটি পারফেক্ট সুপার স্পঞ্জি সুপার সফট একটি স্পঞ্জ কেক বানিয়ে ফেলুন নর্মাল চায়ের চামচ এবং চায়ের কাপ দিয়ে মেজারমেন্ট করে। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি কাইন্ডলি ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনারা সেই রেসিপিটি দেখে নিতে পারবেন। আর আপনারা পরবর্তীতে কোন ধরনের রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপিতে, সেই পর্যন্ত আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।